আজকে দেখাবো ব্যাংক অ্যাকাউন্ট কি করে চেঞ্জ করতে হয়। এর আগেই বলেছিলাম পে আউট সেটআপ যদি আপনি করে ফেলেন, পরবর্তীতে যদি আপনি আপনার পার্সোনাল কোনো কারণবশত ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ট্যাক্স ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না। তো ব্যাংক অ্যাকাউন্ট কি করে চেঞ্জ করতে হয় সেটা আজকে দেখাবো। তার আগে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং প্রোফাইলটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। তো চলেন মোবাইলের ডিসপ্লেতে। তার আগে একটা কথা বলি যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন চেঞ্জ করবেন তখন আইএফসি কোড, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এগুলো ঠিক করে নেবেন এবং ঠিক করে তারপরে আপনি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাবেন। তো চলেন মোবাইলের ডিসপ্লেতে, তারপরে আপনি ভিডিওটা দেখেন ফুল, তাহলে বুঝতে পারবেন কেমন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়। এই সমস্যাটা আপনি ফেসবুক থেকে সমাধান করতে পারবেন না। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল অথবা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোমে যাচ্ছি। দেখেন, ক্রোমে যাওয়ার পরে আপনি এইখানে ফেসবুক লগ ইন করবেন। আপনার যদি ফেসবুক লগ ইন না থাকে প্রথমে, তাহলে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আর যদি লগ ইন করা থাকে তাহলে এখানে ডাইরেক্ট ফেসবুক লগ ইন লিখবেন। এই যে আমার প্রথমে লেখা আছে ফেসবুক লগ ইন লিখবেন। তারপরে এইভাবে আসবে ইন্টারফেস। এইভাবে আসার পরে আপনি ফেসবুক লগ ইনে ক্লিক করে দেবেন। ফেসবুক লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে দেখেন ইন্টারফেস এইরকম চলে আসবে। আপনার যে ফেসবুক সেটা এখানে চলে আসবে। তারপরে দেখেন ফেসবুকের এই যে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই যে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি একটু আমার জুম করে দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এটাতে ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে। তারপরে আপনি উপরে তুলেন। উপরে তোলার পরে দেখেন এইখানে এই যে পে আউট সেটআপ, পে আউট একটা অপশান আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। পে আউটে ক্লিক করার পরে এটা একদম সাধারণভাবে আপনি বুঝতে পারবেন। তারপরে দেখেন আপনি আরেকটা সেটিং দেখতে পাবেন, সেটিং বলে অপশান আছে। এই যে এখানে পে আউট হেল্পস, তার নিচে সেটিং, এই সেটিংয়ে আপনি ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এইরকমভাবে আপনার ইন্টারফেস দেখতে পাবেন। তো আগেই বলেছি যে আপনি আপনার যে ট্যাক্স ইনফরমেশান, এই যে ট্যাক্স ইনফরমেশান দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনি আপডেট করতে পারবেন না। বাকি যেগুলো দেখতে পাচ্ছেন পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশান, পে আউট অ্যাকাউন্ট ওনার, তারপরে আপনার অ্যাকাউন্ট অ্যাডমিন নেম, এগুলো সবই আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটা যে ট্যাক্স ইনফরমেশান, এটা কিন্তু আপনি চেক করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন না। ভিউ ডিটেলস, এটা আপনি জাস্ট দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড হয়ে আছে। তো আপনি আপনার সমস্যা অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট যে আপনি এখানে দেখতে পাচ্ছেন পে আউট মেথড, এই যে অ্যাকাউন্ট, এটা আমার এখানে লেখা আছে ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকে এটা আমার সেট করা আছে। তো তার জন্য আপনি এটা চেঞ্জ করার জন্য ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে দেখেন এইখানে স্পষ্ট লেখা আছে এডিট পে আউট মেথড, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে, যেটা দিয়ে আপনি জিমেল অথবা এই ফেসবুক খুলেছেন। এটাতে একটা ওটিপি আসবে, যেটাকে টেক্সট মেসেজে দেখেন এখানে চেক ইউর টেক্সট মেসেজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ আসলো 135,798, 135,798। তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে এই রকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। এইবার খেলাটা এইখানে। এরপরে আপনি দেখেন এখানে স্পষ্ট বলে দিয়েছে বিফোর আপডেটিং ইউর পে আউট মেথড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট a 5-day hold will be placed if you update your payout method, schedule payouts may be delay। মানে এটা যদি আপনি করেন 5 দিন আপনার অ্যাকাউন্টের পেমেন্ট
হোল্ড হতে পারে, কিংবা শিডিউল অনুযায়ী আপনার লেটও হতে পারে। তবে আপনি যদি আপনি করতে চান করবেন, সমস্যা নেই, হয়ে যাবে। কেননা ফেসবুক যেহেতু দিয়েছে, এটা কনফার্ম 100% হয়ে যাবে। তো এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার, এটা আপনি করবেন। এখানে দেখেন 1 মাসের মধ্যে যদি আপনি $25 ইনকাম করতে পারেন, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেসবুক ট্রান্সফার করে দেবে। তারপরে দেখেন এই যে আর একটা ওয়্যার ট্রান্সফার, এটাও আপনার $100 যদি হয় 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর একটা হচ্ছে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট, এটাও আপনি থাকলে করতে পারেন। এটাতে বেশি $5 হলে আপনার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হয়ে যায়। তো এবার আপনি কি করবেন, আপনি যেটা পছন্দ করেন। আমি তো বলবো আমাদের ইন্ডিয়াতে ব্যাংক ট্রান্সফার এটাই সহজ, তো ব্যাংক ট্রান্সফার এটাতে ক্লিক করে দেবেন। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেস এই রকম করে খুলে যাবে। এইবার আপনি বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে। এই যে আপনার কারেন্সি এখানে লেখা আছে, কান্ট্রি আপনার লেখাই আছে, ফার্স্ট নেম, তারপরে মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, না হলে লাস্ট নেম, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার। তারপরে আপনি দেখেন নিচে আসবেন, নিচে এসে আপডেটে মারবেন। যেহেতু আমার আগে থেকেই সব কিছু ওকে আছে, তাই আমি এটা আপডেটে মারলাম না। আপনারা এইগুলো ফিল আপ করে আপনি আপডেট করে দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে।